অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো তুফান সিনেমার ফাইট সম্পর্কে। তুফান সিনেমার ফাইটগুলো আসলে কীরকম হতে চলেছে, কি কি ফাইট থাকতে চলেছে, পুরোটা জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটা থেকে। ভিডিওটা না টানায়া দেখবেন, কারণ না টানায়া দেখলে বুঝতে পারবেন, আর টানায়া যদি দেখে চলে যান তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলেন শুরু করি। প্রথমেই বলে রাখি, তুফান সিনেমাতে 5 মিনিটের একটা ফাইট থাকতে চলেছে, যেটা কিন্তু এক ক্যামেরা দিয়ে করা হয়েছে, যেটা এক অ্যাঙ্গেল থেকেই করা হয়েছে। মানে একবার এই 5 মিনিটের শ্যুট কিন্তু কমপ্লিট করা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের শ্যুটের ইতিহাসে একটি রেকর্ড, যেটা আমরা শ্যুটিংয়ের সময় হালকা আলোচনা শুনেছি। তো 5 মিনিটের এরকম একটি অ্যাকশান থাকতে চলেছে, যে অ্যাকশান অ্যানিমেলে আমরা দেখেছি একটা অ্যাকশান আছে, বড় হাতের একটা অ্যাকশান আছে প্রায় 5 থেকে 10 মিনিটের, যে অ্যাকশানে কিন্তু এক লাগা আমরা দেখেছি অ্যানিমেলে কিন্তু ফাইট চলেছে। তো সেরকমই একটি ফাইট থাকতে চলেছে আমাদের তুফান সিনেমায়। তো এটা শোনার পর আমার কাছে অনেক অনেক ভালো লাগলো, কারণ বাংলা কোনো সিনেমায় এত বড় আয়োজনে বড় ফাইট থাকতে চলেছে। এমনিতেও আমার ভালো লাগে যে গ্যাংমাস্টারের গ্যাংমাস্টারের চরিত্রে যে ফাইটগুলো থাকে সেগুলো কিন্তু আমার কাছে এমনিতেও ভালো লাগে। তো তুফান সিনেমার যে ফাইটগুলো থাকতেছে সেটা 5 মিনিটের একটি ফাইট থাকবে, এক লাগা সেই ফাইটগুলো এটা শোনার পর কিন্তু আমার অনেক ভালো লাগলো। এবং আপনারা জানেন হয়তোবা আমি কিন্তু অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসি। তো তুফান সিনেমার আরও কিছু ফাইট থাকতেছে, যেরকম পিস্তলের অনেক ফাইট কারিশমা আপনারা দেখতে পারবেন তুফান সিনেমায়। তারপর আপনারা যদি বলেন তামিল সিনেমায় যেরকম মানে অন্য দাসের কিছু ফাইট থাকে, যেরকম অ্যাকশান থাকে, সরাসরি বলি যে পিস্তলের অ্যাকশান নয়, আবার এই যে মারপিট যে অ্যাকশানগুলো থাকে আমরা আল্লু অর্জুন, রামচরণ এবং থালাপতি বিজয়ের যে সিনেমাগুলোতে দেখে থাকি। তো এরকম অ্যাকশান কি আমরা তুফান সিনেমায় দেখতে পারবো, নাকি শুধুই অনক্ত চাপা মারা হয়েছে? সেই বিষয়টাতেও আগে কথা বলে নেই। আসলে তুফান সিনেমায় এরকম এই যে তামিলে যে ফাইটগুলো হয়, তো এরকম ফাইটও কিন্তু আমরা পেতে পারি, কারণ তুফান সিনেমার যে কাজগুলো হয়েছে প্রতিটা কাজ কিন্তু অন্য লেভেলের হয়েছে। কিন্তু কনক তো যদি আমি এখানে চাপা মারি তাহলে হবে না, কারণ তুফান সিনেমায় আসলে আমরা যে তামিল সিনেমা হিংমত সিনেমা আমরা দেখেছি, যে আল্লু অর্জুনের হিংমত সিনেমায় যে প্রথম আমরা ফাইটগুলো দেখেছি, পুরো হিংমত সিনেমা তো পুরোটাই ফাইটে একটা মানে ভরা। তো হিংমত সিনেমার মতো এরকম ফাইট কিন্তু আমরা তুফান সিনেমায় পাবো না। কিন্তু অ্যানিমেলের মতো আপনারা যে ছোট ছোট ফাইটগুলো দেখেছেন, এরকম তাদের কিন্তু ফাইট পাবেন, কারণ এটা কিন্তু গ্যাংমাস্টারের সিনেমা। আর গ্যাংমাস্টারের সিনেমাগুলো কিন্তু অন্য রকম হয়ে থাকে, অন্য দাজের হয়ে থাকে, কারণ এটা কিন্তু অ্যাকশন মাস সিনেমা, এটা গ্যাংমাস্টারের সিনেমা, আপনারা আগে মনে রাখবেন। তুফান সিনেমাতে আপনারা এরকম বড় বড় ফাইট দেখতে পারবেন, সেটা হচ্ছে পিস্তল ফেশালিট, মানে পিস্তলের যে ফাইটগুলো আছে, বুলেটের খেলামেলা দেখতে পারবেন আপনারা। কিন্তু তুফান সিনেমায় এরকম কিছু ফাইট আপনারা পাবেন না, যেরকম হিংমত সিনেমার ফাইটের কথা বলেছি। থালাপতি বিজয়ের অনেক সিনেমা আছে, আবার থালাপতি বিজয়ের লিও সিনেমাটা দেখেছেন, এরকম ফাইট কিন্তু থাকতে পারে। লিও সিনেমায় কিন্তু অনেক ফাইট ছিল, যেরকম লিও সিনেমার লিও সিনেমাটা আমি দেখেছি, বেসিক্যালি আমার কাছে ভালো লেগেছে। তো সেই সিনেমার মতো ফাইট কিন্তু আপনারা পেতে পারেন, যারা লিও সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই আমার কথা বুঝতে পারবেন। সেই সিনেমার মতো কিন্তু ফাইট আপনারা তুফান সিনেমায় পেতে পারেন, কারণ গ্যাংমাস্টারের সিনেমা এটা। তো এভরিওয়ান, বেসিক্যালি আপনারা এখন যে বলেন তামিল সিনেমায় যে হিংমত সিনেমার যে ফাইটগুলা, তারপর তামিল বিভিন্ন সিনেমার যে ফাইটগুলা, মানে এরকম ফাইট কিন্তু আপনারা পাবেন না তুফান সিনেমায়, কারণ তুফান সিনেমাটা একটি গ্যাংমাস্টারের সিনেমা। এখানে কিন্তু পিস্তলের বুলেটের একটা খেলামেলা দেখবেন, তারপর কিছু স্পেশালিটি মানে কিছু ফাইট দেখতে পারবেন, যেটা মানে অসাধারণ। অবশ্যই ভালো কিছু ফাইট আছে, যেটা আমরা বাংলা সিনেমায় আগে কখনো দেখি নাই। অবশ্যই তুফান সিনেমা সাফল্যের পর আরও বড় বড় ফাইট সিনেমা আমরা দেখতে পারবো, অ্যাকশন সিনেমা দেখতে পারবো। কিন্তু তুফান সিনেমাতে পর্যাপ্ত পরিমাণ ফাইট রাখা হয়েছে, কথায় কথায় ফাইট হবে। তুফান সিনেমাটা অন্য লেভেলের ফাইট হতে চলেছে, যেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে আমরা দেখতে পারি নাই। আর আমরা তো বলি নাই যে আমরা তামিল সিনেমা, বড় বড় তামিল সিনেমায় যেরকম একবারে অন্য লেভেলের যে ফাইটগুলো হয়,
তো এরকম ফাইট আমাদের সিনেমায় থাকতে হবে, বাংলা সিনেমায়, সেটা বলি নাই। মানে এরকম লেভেলের কিছু ফাইট থাকা লাগবে, এরকম কিছু ফাইট থাকুক যেটা বাংলাদেশে আগে কখনো হয় নাই। তামিল সিনেমার দাসের কিছু ফাইট থাকুক, তাহলেই তো আমাদের হয়। কারণ বাংলা ইন্ডাস্ট্রিটা অনেক ছোটো, আমরা এত পরিমাণ টাকা খরচ করতে পারি না সিনেমায়। সেই সিনেমাগুলো তো একটু মানে একটু সব দিক দিয়ে তো একটু কম থাকবেই। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি তুফান সিনেমায় পর্যাপ্ত পরিমাণের ফাইটে রাখা হয়েছে, ভালো মানের ফাইটে রাখা হয়েছে। তবে এখানে আপনারা এই যে তামিল সিনেমা, ইংলিশ সিনেমার ফাইটগুলোর মতো ফাইট কিন্তু তুফান সিনেমায় পাবেন না। কিন্তু এই যে পিস্তলের একটা খেলামেলা, তারপর বুলেটের খেলামেলা, এরকম তাদের কিছু ফাইট পাবেন অসাধারণ, যেটা আগে কখনো বাংলাদেশে হয় নাই এভরিওয়ান। তো সব কিছু মিলিয়ে তুফান সিনেমায় কিন্তু পুরো সিনেমাটাই কিন্তু কথায় কথায় অ্যাকশন হবে তুফান সিনেমায়, এটা রায়হান রাফি ভাই ইতিমধ্যেই বলেছেন। এটুকু জানতে পারছি তুফান সিনেমার টিজার টেইলার পরিচালক কথা শুনে, সেই পর্যন্তই কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। তো এর বাইরে কিন্তু বাড়িও বলি নাই, বাট কমায়ও বলি নাই। তো এদিকে পুরোটা জানা যাবে যখন তুফান সিনেমা এই ঈদে আসতে চলেছে, আর 10 থেকে 11 দিন বাকি আছে মুক্তির। তো সিনেমাটা দেখলেই তো সম্পূর্ণ সব কিছু বেরিয়ে যাবে, যে কতটুকু ফাইট আছে, কি ফাইট আছে, সব কিছু আমরা দেখতে পারবো। তো এভরিওয়ান, আমি যতটুকু জানি তুফান সিনেমার ফাইটের বিষয়ে ততটুকু কিন্তু আপনাদেরকে মানে জানাইছি। তো এভরিওয়ান, বাড়িও বলি নাই, বাট বাড়ায়া বলবো কেন, বাড়ায়া বললে হলে গিয়ে দেখবেন আপনারা আমি যেভাবে বলবো সেভাবে পাবেন না, তখন তো আপনারা মানে আমাদের শাকিব খানের সিনেমার এই মানে অনেক সমালোচনা করবেন। তো বাড়িয়ে বলি নাই, বাট একটু কমিয়ে বলছি, যিনি বলেছি তার থেকেও বেশি কিছু পাইতে চলেছেন তুফান সিনেমার ফাইটে। তো এভরিওয়ান, এই ছিল ফাইট নিয়ে আজকের এই কজেপস। কেমন লেগেছে মনের অনুভূতি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমাকে। ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।